আপনি কি জানেন আমরা জীবনের প্রায় 6 বছর শুধু স্বপ্ন দেখেই কাটাই। ভাবুন তো, আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনার মস্তিষ্ক আপনাকে এমন এক জগতে নিয়ে যাচ্ছে যেখানে আপনি উড়তে পারেন, মৃত মানুষদের সাথে কথা বলতে পারেন, বা এমন কিছু দেখেন যা বাস্তবে কখনোই ঘটেনি। কিন্তু প্রশ্ন হলো, আমরা স্বপ্ন দেখি কেন? এটা কি শুধু মস্তিষ্কের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় বৈজ্ঞানিক রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্ন কেন দেখি, ঘুমের সময় মস্তিষ্কে কি ঘটে, এবং বিজ্ঞানীরা এ নিয়ে কি বলছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন আপনার প্রতিটি স্বপ্ন আসলে কি বোঝাতে চায়। স্বপ্ন আসলে কি? স্বপ্ন হলো এমন কিছু ছবি, অনুভূতি বা ঘটনা যা আমরা ঘুমানোর সময় দেখি বা অনুভব করি। মজার বিষয় হলো, প্রতিটি মানুষই স্বপ্ন দেখে, কিন্তু অনেকেই সকালে উঠে তা মনে রাখতে পারে না। গবেষণা বলছে, একজন মানুষ তার জীবনের প্রায় 6 বছর সময় শুধু স্বপ্ন দেখেই কাটায়। স্বপ্ন কখন হয়? স্বপ্ন সাধারণত হয় ঘুমের একটি বিশেষ ধাপে। এটাকে বলা হয় REM স্লিপ, মানে র্যাপিড আই মুভমেন্ট। এই সময়ে চোখ দ্রুত নড়াচড়া করে, মস্তিষ্ক খুব সক্রিয় থাকে, কিন্তু শরীর প্রায় স্থির হয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো, এই সময়ে মস্তিষ্কের কার্যকলাপ প্রায় জেগে থাকার সময়ের মতোই সক্রিয়। বিজ্ঞানীরা কি বলেন? বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন স্বপ্নের আসল কারণ কি, তবে কয়েকটি বড় তত্ত্ব আছে। 1. মেমরি প্রসেসিং থিওরি। একটি তত্ত্ব বলছে, স্বপ্ন আসলে আমাদের মস্তিষ্কের একটি উপায় দিনের অভিজ্ঞতা গুছিয়ে নেওয়ার জন্য। মানে সারাদিন যা দেখেছি, শুনেছি বা অনুভব করেছি, মস্তিষ্ক ঘুমের সময় তা সাজিয়ে রাখে। এই কারণেই অনেক সময় স্বপ্নে দিনের ঘটনা দেখতে পাই। 2. ইমোশন প্রসেসিং থিওরি। আরেকটি তত্ত্ব বলছে, স্বপ্ন আমাদের অনুভূতি বা আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। যখন আমরা দুশ্চিন্তা বা ভয় পাই, মস্তিষ্ক স্বপ্নের মাধ্যমে সেই আবেগগুলো প্রক্রিয়া করে। এ কারণে অনেক সময় স্বপ্ন খুব অদ্ভুত বা ভয়ের হতে পারে। 3. ব্রেইন অ্যাক্টিভিটি থিওরি। আরেকটি ব্যাখ্যা হলো, স্বপ্ন আসলে মস্তিষ্কের এলোমেলো সিগন্যালের ফল। ঘুমের সময় মস্তিষ্ক বিভিন্ন নিউরন সক্রিয় করে, আর মস্তিষ্ক সেই এলোমেলো সংকেতগুলোকে একটি গল্পে পরিণত করে। ফলাফল আমরা দেখি অদ্ভুত, অসম্ভব সব স্বপ্ন। কেন স্বপ্ন এত অদ্ভুত হয়? আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন আপনি উড়ছেন, হঠাৎ পড়ে যাচ্ছেন, বা কেউ আপনাকে তাড়া করছে? এটা হয় কারণ স্বপ্নের সময় মস্তিষ্কের যে অংশটি লজিক বা যুক্তি নিয়ন্ত্রণ করে, সেটি তখন কম সক্রিয় থাকে। তাই স্বপ্নে এমন সব ঘটনা ঘটে যা বাস্তবে অসম্ভব। আমরা কি স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারি? হ্যাঁ, এক ধরনের স্বপ্ন আছে যাকে বলা হয় লুসিড ড্রিম। এতে মানুষ বুঝতে পারে যে সে আসলে স্বপ্ন দেখছে, এবং কিছু ক্ষেত্রে স্বপ্নের ঘটনাও নিয়ন্ত্রণ করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে মানুষ অনুশীলনের মাধ্যমে এই ক্ষমতা শিখতেও পারে। স্বপ্ন না দেখলে কি হয়? মজার ব্যাপার হলো, যদি মানুষকে দীর্ঘ সময় স্বপ্ন দেখতে না দেওয়া হয়, তাহলে তার মধ্যে দেখা দিতে পারে মানসিক চাপ, স্মৃতির সমস্যা, মনোযোগের ঘাটতি। এই কারণেই বিজ্ঞানীরা মনে করেন স্বপ্ন আমাদের মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই স্বপ্ন শুধু কল্পনা নয়, এটির হতে পারে আমাদের মস্তিষ্কের এক গভীর রহস্য, যা এখনও পুরোপুরি বোঝা যায়নি। হয়তো আপনার গত রাতের স্বপ্নও আপনার মনের কোনো গোপন বার্তা ছিল। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা বাস্তবে সত্যি হয়ে গেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন রহস্যময় ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।